তোমরা যদি সায়েন্সে 25-এ 25 পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি সায়েন্সে 25-এ 25 নাম্বারে তুমি পেয়ে যাবে। তোমরা অনেকে প্রত্যেক দিন আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য সায়েন্সের পড়াশোনা কোথা থেকে সব থেকে ভালো করে করতে পারবো। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি, যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যে সায়েন্সের যে পোর্শনটা রয়েছে, সায়েন্সে 25 নাম্বার আছে। এই 25 নাম্বারটা কিন্তু বিশাল একটা নাম্বার। এই 25 নাম্বারটা তোমরা কি করে সব থেকে ভালো করে পড়তে পারবে সেই জায়গা তোমাদেরকে বলে দেবো, আর সমস্ত প্ল্যান তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি সায়েন্সে 25-এ 25 পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি সায়েন্সে 25-এ 25 নাম্বারে তুমি পেয়ে যাবে। তাহলে চলো এক এক করে শুরু করা যাক। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2025, রেলওয়ে গ্রুপ ডি যে এক্সামে কী কী রয়েছে, আমাদের সাবজেক্টগুলো হচ্ছে ম্যাথ রয়েছে, ম্যাথে 25 নাম্বার আছে, সায়েন্সে আমাদের 25 নাম্বার আছে, জিআই রিজনিং থেকে আমাদের 30 নাম্বার থাকে এখানে, তারপরে জিকে থেকে আমাদের কত 20 নাম্বার থাকে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে দিলে আমাদের কত 20 নাম্বার থাকে এখানে। তো এখানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সায়েন্সটাও, এবং সায়েন্সে তুমি যদি মার খেয়ে যাও তাহলে তোমার পাস করা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর সেখানে দাঁড়িয়ে তুমি যদি সায়েন্সে 25-এ 25 নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো। আর আমাদের সময়টা কত দেওয়া থাকছে এখানে, আমাদের 90 মিনিট মানে 1.5 ঘন্টার সময় থাকছে। 1/3 আমাদের কিন্তু মানে 3টে ভুল করলে 1 নাম্বার আবার কাটাও যায়, এগুলো আমরা জানি, মোটামুটি কথাগুলো আমরা জানি। কিন্তু সব থেকে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য নিয়েছি, যে তোমরা অনেকে প্রায় ভিডিওতে তোমরা বলো যে সায়েন্সের পড়াশোনাটা আমরা কোথা থেকে ভালো করে করতে পারবো, যাতে অন্তত 25-এ 25 না হোক অন্তত 20-এর মধ্যে যেন নাম্বারটা উঠে যায়, সেই তোমরা প্রত্যেকে কমেন্ট করো। তো তার জন্য স্পেশালি দেখো তোমাদেরকে বলেও দিচ্ছি, রেলওয়ে গ্রুপ ডি এর জন্য সায়েন্সের যে পড়াশোনাটা তোমরা কীভাবে করবে এবং কোথায় করতে পারবে এবং কি বই পড়বে, এর পাশাপাশি অবশ্যই কি বেশি প্র্যাকটিস করতে হবে, তোমরা কোথা থেকে সায়েন্সটা পড়লে সব থেকে বেটার কোয়ালিটিতে পড়তে পারবে সেগুলো তোমাদেরকে বলে দিই। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এক এক করে তোমাদেরকে বলছি, অবশ্যই কি বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো, এই ভুলটা অনেকে করে ফেলে, তুমি যদি সত্যি রেলওয়ে গ্রুপ ডিতে সার্ভিস করতে চাও তাহলে সব থেকে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাকে যে আজকে কত 2025 সাল, 2025 সালের আগে মানে 5টা বছরের তুমি সায়েন্সের যে পোর্শনগুলো রয়েছে, মানে ধরো দেখা গেলো এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে রেলওয়ে গ্রুপ ডি, হতে পারে 2019 সাল, 2019 সাল, 2020 সাল, 2022 সাল, এরকম করে করে 5টা বছরের সায়েন্সের যে প্রশ্নগুলো মানে রেলওয়ে এক্সামে যেগুলো এসেছে সেই প্রশ্নগুলো পিডিএফ কোথা থেকে কালেকশন করো, সেই পিডিএফগুলোতে থাকা সায়েন্সের প্রশ্নগুলো খুব ভালো করে দেখানো। তুমি যদি 5 বছর, আমি গ্যারান্টি দিলাম, তুমি যদি 5 বছর প্রত্যেকটা সায়েন্সের প্রশ্নগুলো ভালো করে দেখে নিতে পারো, চ্যালেঞ্জ দিলাম, তুমি এই 25-এ 25 নাম্বার পেয়ে যাবে। কারণ তোমার কনসেপ্টটা এতটা মজবুত হয়ে যাবে তুমি ভালো করে প্র্যাকটিস করে নিলে, কারণ সেখানে এই জিনিসগুলোই ঘুরে ফিরে কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, কি বই পড়বে, তোমরা জানো মোটামুটি কি বই পড়লে সব থেকে বেটার হয়। একদম জেনারেল যদি কথা বলি তাহলে হচ্ছে গিয়ে তোমার 9 এবং 10-এর সায়েন্সের জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান বইটা খুব ভালো করে তুমি যদি পড়ে ফেলতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট এনসিইআরটি অনুযায়ী সেইগুলো যদি পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু সেখান থেকেও তুমি ভীষণ বড় একটা বেনিফিট তুলে নিতে পারবে। এটা গেলো দ্বিতীয় নাম্বার কথা, কারণ এনসিইআরটি অনুযায়ী তোমাদের কিন্তু সেই প্যাটার্নে কিন্তু তোমাদের এক্সামটা এই সায়েন্সের পোর্শন যে এখান থেকে কিন্তু আসবে। এবার তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে রেলওয়ে গ্রুপ ডির জন্য সায়েন্সটাকে কীভাবে পড়বো আর কোথা থেকে পড়বো। দেখো, তোমাদের একটা চ্যানেলের নাম বলে দিই। এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, মানে আমাদের বাংলা তো এমনি হিংসায় ভর্তি, এটা তোমরা জানো, কেউ কারো ভালো কথাটা বলতে চায় না, বা বলতে গেলে যেন ভাবে নিজের ক্রেডিট নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি কখনো এই বিষয়টা চাই না। তোমরা যদি স্পেশালি ভালো করে পড়তে চাও তাহলে তোমাদের যে নামটা ডাব্লিউবি এক্সাম পোর্টাল ডাব্লিউবি এক্সাম পোর্টাল যে ইউটিউব চ্যানেল রয়েছে, স্যারের নামটা আমি অনেকবার জানার চেষ্টা করেছি, স্যারের নামটা আমি জানতে পারিনি। স্যার যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই স্যার হয়তো আমাকে জানাতে পারে বিষয়টা। এবার ব্যাপারটা হচ্ছে এই ডাব্লিউবি এক্সাম পোর্টাল, এই চ্যানেলটা স্যার খুব দুর্দান্তভাবে সায়েন্সের পোর্শনগুলো, রেলের যত সায়েন্সের প্রশ্নগুলো হয়, সে রেলের তুমি বলো, এলপি বলো, টেকনিশিয়ান বলো, রেলের গ্রুপ ডি বলো, রেলের গ্রুপ ডির জন্য স্পেশালি স্যার খুব দুর্দান্তভাবে পড়াচ্ছে। সেই ভিডিওগুলো প্রত্যেকটা তোমরা কিন্তু দেখে নিয়ে স্মার্টলি 25-এ 25 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, আমার সেই 25-এ 25 না হোক, অন্তত 20-এর ঊর্ধ্বে নাম্বার তুমি যদি ভালো করে ফলো করো স্যারকে, তাহলে কিন্তু তুমি পেয়েই যাবে। এইটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বললাম, প্রত্যেকে তোমরা চলে যেতে পারো ডাব্লিউবি এক্সাম পোর্টাল ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করো, তোমরা কিন্তু সেই চ্যানেল কিন্তু পেয়ে যাবে স্যারের চ্যানেল। স্যার সত্যি বলছি দুর্দান্ত লেভেলের পড়ায়, মানে সায়েন্সের পড়াটা আমার এত ভালো লাগে, আমি নিজে ভালো করে দেখেছি বলেই তোমাদেরকে বলছি। তাই তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা স্পেশালি সায়েন্সটাকে ভালো করে পড়তে চাইছো রেলওয়ে গ্রুপ ডির জন্য, অবশ্যই প্রত্যেককে ডাব্লিউবি এক্সাম পোর্টাল ভিজিট করো, এবং স্যার যেভাবে তোমাদেরকে বলছে সেভাবে তোমরা যদি ফলো করে চলতে পারো। এর আগেও আমি কিন্তু দেখেছি স্যারের কাছে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে পাসও করেছে,
এবার তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আপনি স্যারের কাছে টাকা পয়সা নিয়ে স্যারের চ্যানেল সম্বন্ধে বলছেন। আমি রিয়ালি তোমাদেরকে বলি, স্যার না আমাকে কোনো প্রমোশন করতে বলেছে বা স্যারের বিষয় নিয়ে আলোচনা করতে, এমন কিছু না। আমি শুধুমাত্র স্যারকে অনেক দিন থেকে ফলো করি প্লাস দেখি, আমার সত্যি ভালো লাগে, যেন রিয়ালিটি সম্বন্ধে আমি আলোচনা করতে ভালোবাসি। কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নাই, আমি নিজের মন থেকে জিনিসটা আমি করে তোমাদেরকে বলছি। স্যার দুর্দান্ত পায়, তোমরা প্রত্যেকে সেখানে গিয়ে ভিজিট করে স্যার যেভাবে বলছে আর আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যা যা আমি জানি, আমার অভিজ্ঞতা অনুযায়ী সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমার টোটাল বিষয়টা কমপ্লিট বুঝতে পারলে। এর পাশাপাশি তোমার ম্যাথটাকেও আমাদের এখান থেকে চ্যাপ্টার অনুযায়ী প্লাস যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় বারবার ফিরিয়ে আসে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। রিজনিংও তোমাদের ক্লাস দিই, বেসিক টু অ্যাডভান্স টোটালটাই তোমাদেরকে দেওয়া হচ্ছে। জিকের পোর্শনটা তোমাদের জন্য মাঝে মাঝে কমিউনিটি পোস্টেও দিয়ে রাখি। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। তোমরা প্রত্যেকে প্রায় তোমাকে হোয়াটসঅ্যাপ করো, তারপর তোমাদের আমাদের বিভিন্ন ধরনের যে ভিডিও সেখানে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তার জন্য তো স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমরা যদি স্যারকে চেনো তাহলে অবশ্যই স্যারের সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো। তাহলে ভিডিওটি আজ এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।